আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো আর সবার পুজোটা খুব ভালোভাবে কেটেছে। আর তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। আজকে ভিডিওটা আমি তৈরি করেছি রান্নার উপরে, আর তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা। আর আমি আজকে করেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু তোমরা যারা দেখবে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি এখানে প্রথমেই চিকেনটা কষা করে নেবো। আমি এখানে আদা রসুন সব কিছুতে একটা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে দিয়েছি, আর টমেটো কুচিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে এইগুলোকে মশলাগুলোতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলের মধ্যে। আমি আলাদা করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিইনি, ঠিক আছে। আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একসাথেই ভাজবো। আর পেঁয়াজগুলোও ভাজা হবে আর নরম হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু কোনো রান্নাই ভালো হয় না। তো ধৈর্য ধরে আস্তে আস্তে রান্নাটা করতে হবে, তবেই রান্নাটা টেস্ট আসবে। আর আমি এইখানে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি শিলে বাটা মশলা হলে বেশি রান্নাটা ভালো হয়, কিন্তু আমি তো শিলে বাটতে পারি না বলে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর আমি আদা রসুন আর পেঁয়াজও দিয়েছিলাম, একটু টমেটোও দিয়েছিলাম, ওরকম সামান্য পরিমাণ দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে সময় নিয়ে নিয়ে আমি মশলাটাকে কষেছি, ঠিক আছে। আর তেলটা ভালোভাবে যখন ছেড়ে দেবে তখনই কিন্তু এর মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর আমি মাংসটা না আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঠিক। আর আমি মাংসটা ম্যারিনেট করেছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে মেখে রেখে দিয়েছি। তো আমি সেইটা ভিডিওটা আর করতে পারিনি, সেটা আর দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, কিন্তু আরেকটু ভালো করে ভাজা করে নেবো, তাহলে আরও ভালো হবে। নাহলে কাঁচা গন্ধ থাকলে মাংসটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা তোমরা সাথে থেকেও কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখো না প্লিজ। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে। আর আমি এখানে আবার কিছুক্ষণের জন্য মশলাটাকে কষানোর জন্য এদিকে একটুখানি যাতে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়, যার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর একটা জিনিস কি জানো বন্ধু, আমি না আলু দিতেই ভুলে গেছি মাংসতে, তার জন্য আমি আলাদাভাবে আলু কেটে রেখেছিলাম, সেইগুলোকে আমি পরে আলাদা করে ভেজে মাংসের মধ্যে দেবো। আর আমি এখানে এই দেখো ম্যারিনেট করা মাংসগুলো আমি কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এইটাকে দিয়েও আমি এখন ভালো করে কষাবো আস্তে আস্তে। আর আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি আজকে মাংসতে, সম্পূর্ণ রান্না হয়েছে এই মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে আর তেল বেরিয়েছে এইটার উপরেই কিন্তু রান্নাটা হচ্ছে, আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। আর মাংসটাকেও আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আছে কষা মাংস। আর জল দিলে একটু ভালো হয়, কিন্তু আমার জলটা লাগেনি দেওয়া, যেহেতু মশলাটা করেছিলাম ওতে একটু জল ছিল আর মাংসটার মধ্যে কিছুটা জলের পরিমাণ ছিল। আর এই দেখো আমি বলেছিলাম না আলু দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি আলাদাভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও ভালো করে ভেজে নেবো। নিয়ে অনেকে আছে কষা মাংস আলু দেয় না, কিন্তু আমার আবার মাংসতে আলু না দিলে আমার আবার ভালো লাগে না। আমার মাংস না হলেও চলে, কিন্তু আলু না হলে চলে না, যার জন্য আমি কষা মাংসতেও আলু দিচ্ছি। ফ্রাইড রাইসের সাথে অনেকে আলু দেয় না মাংস কষাতে, কিন্তু আমি দিলাম। আর দেখতে পাচ্ছ আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে আবার মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। আবার মাংসটা বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এই মাংসগুলোকে নাড়বো, নেড়ে এর মধ্যে আলুগুলোকে দেবো। আর মাংস পিসগুলো না বড্ড বড় করে ফেলেছিল, আসলে এটা পুজোর সময় ভিডিওটা করা হয়েছিল, তখন ছাড়া হয়নি। আর নবমীর দিন আমি রান্না করেছিলাম এই রেসিপিগুলো। তো ওই দিন তো প্রচণ্ড ভিড় ছিল আমাদের এখানে দোকানে, তো যেরকম পেরেছে মাংস পিসগুলো বড় করে ছেড়ে দিয়েছে। আর আমিও সেগুলোকে আর কাটিনি, ওভাবেই করে ফেলেছি। এর জন্য একটু নাড়তেও অসুবিধা হচ্ছিল, ছোটো হলে একটু ভালো হতো। যাই হোক, কিন্তু রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। বর খেয়ে তো বললো ঠিকই আছে। আর দেখো কি সুন্দর কালারটাও চলে এসছে আর তেলটা ছেড়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। মাংসটা আমার এদিকে হয়ে এসছে। আস্তে আস্তে আমি এবারে কিন্তু ফ্রাইড রাইসের দিকে যাব। আমি ফ্রাইড রাইসের সবজিগুলোও কেটে নিয়েছি, সেটা ভিডিও করিনি, ওইগুলোকে আমি আলাদা করে ভেজে নেব। মাংসটা হয়ে গেছে আমার, আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আবার একটু ভালো করে কষিয়ে নিলাম, কতটা তেল ছেড়েছে জল বেরিয়েছে দেখেছো মাংসতে। আর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, আমি বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করে রেখে দিই, সেটাকে আমি এর মধ্যে দিলাম। আর মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি শাহি গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আমার মাংসটা হয়ে গেছে, এবার মাংসটাকে আমি নামিয়ে নেবো, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেইগুলো ভেজে নিচ্ছি। এইগুলো খুব ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবো। দিয়ে এই তেলের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে আমি কিশমিশ কাজুগুলোকেও ভেজে নেবো।
আমি এখানে একসাথে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে আছে যারা আলাদা করে ভেজে নেয়, কিন্তু এভাবে করলে সময়টা বেঁচে যায়। তো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে প্রায় সবজিগুলো। তো আমি এগুলোকে তুলে নেব, নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি বাকিগুলো ভেজে নেব, মানে কিশমিশ আর যেগুলো আছে। আর এই দিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, জলটা গরম করে নিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটাও প্রায় হয়ে এসছে। এবার দেখো ভাতটা হয়ে গেছে কত সুন্দর। চালটা এমনভাবে নামাতে 80% হয়ে গেলেও নামিয়ে দিতে হবে, নাহলে বেশি ঝুরঝুরে হলেও ভালো লাগে না, মানে ভাতটা শক্ত হলেও ভালো লাগে না, আবার বেশি নরম হয়ে গেলেও কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে না, একদম বেকার হয়ে যায়। আর আমি তেলের মধ্যে এবার কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইগুলো ভাজা হয়ে গেলেই এবার আমার বরমশাইকে ডাকবো, ডেকে তার দায়িত্ব হলো ফ্রাইড রাইসটাকে মেশানো। আর আমার বরকে ডেকে বসিয়ে দিয়েছি, বললাম তুমি এবার ফ্রাইড রাইসটাকে মেশাও, আমি কিচ্ছু মেশাবো না, আমি ভিডিও করছি। তো বর সেটাই করছে, দেখতেই পাচ্ছ। তাও জিজ্ঞাসা করছিল কী দেবো, কোনটা দেবো, বারবার একই প্রশ্ন, যতবার করে ততবার জিজ্ঞাসা করে, এতবার করে মানুষের মনে থাকে ও তাও জিজ্ঞাসা করবে। তো যাই হোক করে দিচ্ছিলো, ওকে দিয়ে সব কিছু করালাম। খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছে, মানে চালগুলো ভাতগুলো একটু ভাঙেনি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মিশিয়েছে। জানে যদি ভাত ভেঙে যায়, ঘেটে যায়, আমি ওকে ছাড়বো না, ওই জন্য ভয়তে ভয়তে ভালোভাবে ধীরে সুস্থে করেছে। কার কার বররা আছে এরকম ভয় পায়? মজা করেছি, আমার বর ভয় পায় না আমাকে। যাই হোক দেখতেই পাচ্ছ, এবার ভাজা কিশমিশ কাজুগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, ফ্রাইড রাইস অনেকেই করে কিন্তু অনেকে মশলা দেয় না, কিন্তু এভাবে যদি বাড়িতে তৈরি করা বিরিয়ানির মশলা দেওয়া যায় না, তবে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট আরও বেড়ে যায়, অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু খেতে লাগে। তো এইখানে দেখেছো সব মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার বরমশাই কী সুন্দর করে আস্তে আস্তে করে মেশাচ্ছে, দেখেছো, ভয়তে ভয়তে, যদি বউ বকে। তা মশলাটা একটু কম পড়ে গেছে, তা বললাম আমি যে আর একটু মশলা দাও, তাহলে ভালো হয়, মশলাটা একটু কম হয়ে গেছে। তো আর একটু পরে মশলা দেওয়া হয়েছে, দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছে আমার বর, দেখেছো। আর একটু মশলা দিয়ে দিলাম। এইদিকে দুপুরও হয়ে গেছে, আর আজকে আমার নিমন্ত্রণও ছিল পাশে একটা জন্মদিন বাড়িতে, দেরিও হয়ে গেছিলো। তো বড় মশাইও মিশানো হয়ে গেলাম। তা বললাম ঠিক আছে তুমি মিশিয়েছো, তোমাকে এবার খাবারটা দিয়ে আমি চলে যাই মেয়েকে নিয়ে। তারকে বরকে খেতে দিয়ে সব কিছু সাজিয়ে সুন্দর করে তার সামনে পরিবেশন করে দিয়ে আমি চলে গেছি মেয়েকে নিয়ে পাশের বাড়ি। তার জন্মদিন ছিল একটা বাচ্চা, সেখানে গিয়েছিলাম। বড়মশাইকে একা খেতে দিয়ে চলে গেছি, বলেছি ভালো মন্দ যাই হোক খেয়ে নাও, তারপরে এসে শুনবো। আর ফ্রাইড রাইস যদি খারাপ হয়েছে তোমাকে ধরবো, কারণ তুমি মিশিয়েছো। তাই এসে পর জিজ্ঞাসা করলাম, বলে না ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন, জানো। আসল কথা নিজে মিশিয়েছে বলে খারাপ বলবে না। যাই হোক বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, আর নতুন নতুন ভিডিও দেখো যখনই ছাড়বো। আর আমার পাশে এভাবেই থেকো, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের আশীর্বাদে যেন একটু একটু করে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের সকলকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা।